তুমি তো এটা জানো যে তোমার লুকস বেসে তোমাকে ডিসাইড করা হয় তোমার অ্যাট্রাকটিভনেস, কিন্তু তোমার অ্যাট্রাকটিভনেস তোমাকে ডিসাইড করে না যে তোমার কালারের, মানে তোমার রং ডিসাইড করে না তোমার অ্যাট্রাকটিভনেসকে। তুমি যদি কালো হয়ে থাকো তুমি তাও অ্যাট্রাকটিভ হতে পারো, এবং তুমি যদি ফর্সা হয়ে থাকো তুমি ভাদ্দা হতে পারো। তুমি যদি কালো থাকো তুমি ভাদ্দা হতে পারো, বা তুমি ফর্সা হলে অ্যাট্রাকটিভ হতে পারো। তার মূল একটা কারণ হচ্ছে ফেসিয়াল স্ট্রাকচার এবং ফেসিয়াল স্ট্রাকচার এবং তার বডি ফিজিক্যাল হেলথ, লুকস বলতে পারো। তার লুকসকে এত ম্যাক্সিমাইজ করেছে সে, তাই বলে তার রঙের ওপর তার কোনো এফেক্ট আসছে না। তুমি ভাবতে পারো এমনভাবে, ছাপড়ি মানে ওই সাদা লোকটা ভাবছে আমি একটা ভালো ভালো জামা প্যান্ট পরলে আমাকে ভালো দেখাবে, কিন্তু নিজেকে, নিজের ফেসের স্ট্রাকচার এবং বডিকে ইমপ্রুভ করবে না। কিন্তু আরেকজন যে অ্যাট্রাকটিভ নিজস্ব, যেটা তুমি বলিউড হলিউড ফিল্ম স্টারদের দেখো, তাদের কাছে পয়সা আছে, অকাত আছে, লুকস আছে, কিন্তু তারা তাও সিম্পল জামা প্যান্ট পরে। তারা চায় না যে আমার ড্রেসের বেসে আমাকে অ্যাট্রাকটিভ মনে হোক, তাদের নিজের লুকস, তাদের পার্সোনালিটি এবং তাদের বডি বেসে, ফিজিক্যাল লুকস বেসে তাদের অ্যাট্রাকটিভ মনে হয়। সিম্পল আমরা আমাদের সম্প্রদায় যারা কিছু বোঝে না এসব, তারা ভাবে সোনার চেন, গায়ে জামা প্যান্ট, হাতে ব্রেসলেট, ঘড়ি পরলেই তাকে সুন্দর দেখাবে। সে ভাবে না যে তার পেটটা বেরিয়ে আছে। কিন্তু যারা সেলিব্রিটি তারা ভাবে তাদের পেটটা বেরিয়ে আছে, তারা নিজের ড্রেসিং সেন্সের ওপর ফোকাস দেয় খুব সিম্পল, কিন্তু তাদের ফিজিক্যাল হেলথের ওপর খুব বেশি এফেক্ট দেয়। তাহলে তুমি বুঝতে পারলে এটা দিয়ে যে তুমি যদি কালো হয়ে থাকো, তাহলে তুমি নিজেকে ব্লেম করার বদলে নিজের ফিজিক্যাল হেলথকে ইমপ্রুভ করো, তাহলে তুমি অ্যাট্রাকটিভ হতে পারো তোমার শরীরের কালার যেটা হয়ে থাকুক না কেন। হলিউডের কত অ্যাক্টার রয়েছে যাদের গায়ের রং এত কালো, এবং তাদের সবাই ফিমেল অ্যাক্টার, মেল অ্যাক্টার দুজনেই কালো, তবুও তাদেরকে এত সুন্দর দেখতে হয় এই কারণেই তাদের তাদের ফিজিক্যাল হেলথ, তাদের লুকস, ফেসিয়াল স্ট্রাকচার, তাদের বোন স্ট্রাকচার খুব ভালো হয়। এটাই মূল কারণ। শরীরের চেহারা রঙে কিছু যায় আসে না, তার চেহারার স্ট্রাকচারের যায় আসে। বলতে পারি আমি যেটা, তুমি যদি নিজের স্কিনকে একটু ইমপ্রুভ করতে চাও, কারণ আমাদের যেটা হাতে আছে সেটাকে ইমপ্রুভ করা আমাদের কর্তব্য, আমাদের ফিউচার সেলফের জন্য। তুমি তোমার বাবা মাকে জিজ্ঞেস করবে, গুরুজনকে যারা তোমাকে ছোটোবেলায় লালন পালন করেছিল তাদেরকে জিজ্ঞেস করে তুমি তাদের কাছ থেকে জানতে পারবে যে তুমি ছোটোবেলায় কী কালার নিয়ে জন্মেছিলে। তুমি যদি কালো হয়ে থাকো, অল দ্য বেস্ট। ফর্সা হয়ে থাকো, অল দ্য বেস্ট। কারণ বলতে চাইছিল, তুমি যদি ফর্সা হয়ে থাকো এবং তুমি এখন যদি কোনো রৌদ্রে কাজ করতে থাকো, তাহলে তুমি ট্যানিং হয়ে তোমাকে কালো হয়ে যেতে পারো, বা ট্যানিং হতে পারে তুমি যদি ফর্সা থাকো, তুমি কালো হয়ে যেতে পারো, ফর্সা দিয়ে কালো হয়ে যেতে পারো। যেমন আমি ছিলাম ছোটোবেলায় খুব ফর্সা, কিন্তু এখন আমি কালো হয়ে গেছি, আমার হাতে ট্যানিং হয়ে গেছে রৌদ্রে বেরোবে। কিন্তু তুমি যদি কালো থাকো, তাহলে তুমি নিজেকে যতটুকু পারবে স্কিন কেয়ার করবে এবং যতটা পারবে ফর্সা করার চেষ্টা করবে। অনেকে স্কিন কেয়ার নিজেকে, শরীরকে ঠিক করাকে কী বলে, তারা নিজের আগে তাই নিজে তোমাদেরকেই বলে। অল দ্য বেস্ট। এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হয় পরের ভিডিওতে। জাগতে থাকো।